মহারাজের জয় হোক। সুপ্রভাত মহারাজ। তা সুপ্রভাত আর বলতে পারলাম কোথায়? কেন মহারাজ, কি হয়েছে? এই দেখো না, আংটিটা এত জোরে আঙুলে এঁটে বসেছে যে খুলতেই পারছি না। ও, এই ব্যাপার। আমি খুলে দিচ্ছি মহারাজ। এক মুহূর্তেই আপনার আঙুল জঞ্জাল মুক্ত হবে। আপনার হাতটা বাড়ান। বাড়ালাম। নাও নাও, কি করবে করো। আঙুলটা দেখি। এই যে দেখো। ওরে বাবারে, এত জোরে টানছো কেন? তুমি ধরো তো। ওরে বাবারে, ওরে বাবারে, ধাক্কা খেয়ে মন্ত্রীমশাই পড়ে গেল রে। মুখ দিয়ে তিনি বললেন, ওরে বাবা রে। মন্ত্রী, তোমার স্পর্ধা হয় কি করে যে আমার আঙুলে ব্যথা দেবার? আমি একবার চেষ্টা করব মহারাজ। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে। আমাকে এই আংটি মুক্ত করো গোপাল। প্রহরী, আমাকে একটু তেল এনে দাও না প্রহরী। যাও যাও যাও, তেল নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। তেল আসুক, দেখবেন কি সহজে আপনার হাত থেকে আংটি বেরিয়ে আসবে। এই নাও গোপাল দাদা। মহারাজ, এই আপনার আঙুলে তেল দিয়ে দিলাম। জায়গাটা কেমন হরহরে হয়ে গেল। এবার দেখুন আংটিটা কিভাবে বেরিয়ে আসবে। আয় বেরিয়ে আয়, আয় 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 এই বেরিয়ে এলো। লাগলো মহারাজ? একদম লাগেনি। এ তো ভেলকি দেখলে তুমি। বাহ বাহ বাবা বাবা বাহ, আমার আঙুল এখন আংটি মুক্ত। এই যে মন্ত্রী, দেখো, দেখে শেখো কিভাবে আংটি বার করতে হয়। আগে আমার কাজ তো নীতি নির্ধারণ করা। আমি তো আপনার মন্ত্রী। নীতি নির্ধারণ করা যদি তোমার কাজ হয়ে থাকে, তবে তুমি সাত তাড়াতাড়ি আমার হাত ধরে আংটি বার করতে এলে কেন? আমি কি তোমার সাহায্য চেয়েছি? যত সব ভুলভাল কাজ। আমায় ক্ষমা করুন মহারাজ। আমি আর আমার এখতিয়ার ছাড়া আর কিচ্ছু করব না। কি যে বলছে, কি বলবো না, একটা কিছু উপায় করতেই হবে। গোপাল আর তার সাথে মহারাজকে জব্দ করতেই হবে। সত্যি একটা বেঢপ ভুঁড়িওয়ালা টাকলু গোপালের কপাল বটে। ওই দেখ ঘটা, দূরে আমাদের মন্ত্রী মশাই না? ওকে আর মহারাজকে একটা কিছু করতেই হবে। এক তীর দুই শিকার। হ্যাঁ, তাই তো রে। কিরকম ওই নিজের মনে কথা বলতে বলতে আসছে দেখ। হ্যাঁ রে, মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেল? আর হাঁটাটাও দেখ কিরকম ওই পাগল পাগল। ও মন্ত্রী মশাই, আপনি এইভাবে যাচ্ছেন কোথায়? বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু বাড়ির পথটা খুঁজে পাচ্ছিলাম না। মানে? মানে হচ্ছে ওই আপনার শরীর ঠিক আছে তো? মানে ওই মাথার কোনো ওই গোলমাল দেখা যায়নি তো? এখনো দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে। মাথাটা এখন দাউ দাউ করে জ্বলছে। একটা কিছু উপায় করতেই হবে। কি উপায় সেটা তো বলুন। এমন কিছু একটা উপায় বার করতে হবে যাতে গোপাল এবং মহারাজ দুজনকেই জব্দ করা যায়। তা ভাবনা চিন্তা করা যেতেই পারে, কি বল বটা? হাত ভারী হলে ভাবা যেতেই পারে। তোদের হাত ভারী করতে হবে। ওই দেখুন না, হাতে হাতে ফল পাবেন। এই নে, তোদের দুজনকে দুটো করে মোহর দিলাম। শুনি, বল। তবে কানটা আমার মুখের কাছে নিয়ে আসুন, কারণ কথায় আছে না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে, বল শুনি। এই কানটা তোর মুখের সামনে নিয়ে গেলাম। বাহ, দিব্য পরিকল্পনায়। তাহলে কাজটা শুরু করে দে। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল তবে কিছু হাত ভারী হবে তো? হবে। কি হলো? আজকে আবার মন্ত্রীর কি হলো? কালকে আপনার ধমক মন্ত্রী মশাইয়ের হজম হয়নি মহারাজ, তাই বোধহয় অভিমান করেছে। কাজের কাজ কিছু তো করা নয়, শুধুমাত্র তেল দিতে পারে।
আপনি যে তেল পছন্দ করেন মহারাজ। মন্ত্রী মশাইকে নিয়ে একটা কবিতা লিখেছি মহারাজ, বলবো? বলো, শুনি সভা করি। মন্ত্রী মশাই ঢালেন তেল মহারাজের পায়, তেলগুলো সব উবে গিয়ে শুকনো হয়ে যায়। আমাকে নিয়ে কবিতা লিখছো সভাকবি? ও, তুমি এসেছো বাবু, তা দেরি হলো কেন? আমাদের কৃষ্ণনগরে একজন পালোয়ানের আগমন হয়েছে, নাম গোপী পালোয়ান। হ্যাঁ, তুমি কি ওই গুপি পালোয়ানের পালোয়ানি দেখে আসছো নাকি? তাই তোমার দেরি হলো? দেখুন না মহারাজ, শুনে আসছি, কি চেহারা! বাবারে, ওনাকে বিশ্ববিজয় বেরিয়েছে। মহারাজ, এক দানবের মতো লোক রাজসভার বাইরে এসে বলছে পাঞ্জা লড়তে চায়, নাম বলছে গুপি। কি এত বড় সাহস আমার রাজসভার বাইরে এসে আমাকে হুমকি দিচ্ছে? আমার সেনাপতি যথেষ্ট, ডাকো ডাকো ওকে। এইবার দেখুন মজা মহারাজ, কালকের করা সব অপমানের বদলা আমি নেব, তারপর ওকে এই রাজ্যের সেনাপতি বানাবো। কোথাও একটা বদ গন্ধ পাচ্ছি, এইসব মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র না তো? মহারাজের জয় হোক। আমার নাম গুপি, আমি এসেছি বিশ্ব বিজয়ের জন্য। আমার ইতিহাস সবাই জানে মহারাজ, আমি এসেছি আপনার এখানে সেরা পালোয়ানের সঙ্গে পাঞ্জা লড়তে। আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধে না যাই? তাহলে বুঝবো আপনি ভীতু। সাবধানে কথা বলো, তোমার এত বড় আস্পর্ধা, তুমি মহারাজের মুখের ওপর কথা বলো। শান্ত হও সেনাপতি। ঠিক আছে, আমার সেরা পালোয়ান, আমার সেনাপতি তোমার সঙ্গে লড়াই করবে। আমার একটা শর্ত আছে মহারাজ। কি আবার শর্ত? যতবার আমি জয়ী হব ততবার আমায় 100 করে স্বর্ণ মোহর দিতে হবে। তোর এত বড় আস্পর্ধা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় 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 আমার কাছে আয়, পাঞ্জা লড়ার শখ একেবারে মিটিয়ে দেব, আয়। সেনাপতি, ব্যাপারটা অত সহজ নয়। এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে, পরিকল্পনা করে মহারাজকে বিপদে ফেলার চেষ্টা। ঠিক আছে, গায়ে জোর নেই তো কি আছে, বুদ্ধির জোরে তোকে হারাবো। চলে আয় গুপি, চলে আয়, দেখি দেখি তোর কত গায়ের জোর, দেখি। অত নিচু না সেনাপতি, অত নিচু না, তোমার সামর্থ্যে কুলোবে না। মহারাজ, আপনি 100 স্বর্ণ মুদ্রা তৈরি রাখুন। তুমি আমার কাছে এক মুহূর্তে খদ্দের। এই দেখো। মহারাজ, কি সর্বনাশ হলো! সেনাপতি তো হেরে গেল। এবার কে আসবে আমার সঙ্গে পাঞ্জা লড়তে? আপনি লড়বেন আমার সঙ্গে? আমি তো কলম দিয়ে যুদ্ধ করি, বাহুবল আমার নেই। আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানিয়েছি, সেটাই না হয় শুনুন। বিশ্বজয় করবে গুপি, এই করেছে পণ, শরীরটাকে গড়েছে গুপি, দিয়ে প্রাণ মন। কেমন হলো গুপি? দুঃখিত গুপি বাবু। মহারাজ, আপনার এখানে তো সবাই লজ্জাবতী লতা হয়ে বসে আছে। আমার সঙ্গে যুদ্ধ না করলে এই মুহূর্তে আপনাকে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এটা কি জুলুম নাকি? তাহলে আমার সঙ্গে লড়াই করুন, করবেন নাকি মন্ত্রী মশাই? ঠিক আছে, রাজ্যের মান বাঁচানোর জন্য আমি লড়াই করতে প্রস্তুত। আমাকে এই মুহূর্তে 500 স্বর্ণ মোহর দিতে হবে। এসব কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এর হিসেব আমি নিচ্ছি। আপনি আগে একে 500 স্বর্ণমোহর দিন। ঠিক আছে দিচ্ছি। প্রহরী, যাও তো খাজাঞ্চিকে ডেকে নিয়ে এসো, 500 স্বর্ণ মুদ্রা নিয়ে। এখন কিচ্ছু বলবো না, আজকে শুধু দেখবো একটা ভালো খেলা চলছে। হ্যাঁ, এটা বুঝতে গোপাল ভাঁড়ের দেরি হয় না। বলুন মহারাজ। খাজাঞ্চি, মোহর তুমি ওই পালোয়ানের হাতে দাও। মন্ত্রী মশাই, নিন নিন, আমার সাথে পাঞ্জা লড়বার জন্য তৈরি হন। আমি তৈরি, যাক প্রাণ থাক মান। মহারাজ, আপনার আশীর্বাদ চাইছি। আর আশীর্বাদ? তবু সাহস করে তুমি যখন যাচ্ছ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে হাতি ঘোড়া গেল তল, মাছি বলে কত জল। কথাটায় একটু ভুল আছে।
ওটা মশা হবে। আমার কাছে মশা আর মাছি সব এক। চলুন, আমি তৈরি। নাও দাও দেখি তোমার পাঞ্জা। আপনাকে হারালে আমি কিন্তু 1000 স্বর্ণমোহর দিতে হবে। আর আমি জিতলে আমার জেতা এই 500 স্বর্ণমোহরের মধ্যে 250 স্বর্ণমোহর আপনাকে প্রদান করব। এবার হারবার জন্য প্রস্তুত হও। এবার দেখুন কত ধানে কত চাল। কি হলো, হাত আটকে গেল নাকি? জোর লাগাও। আশ্চর্য, মন্ত্রী তো দারুণ লড়ছে। বাহ বাহ মন্ত্রী, খুব ভালো। চড়ে চড়ে চাপো। ওফ! ওহ, শেষে আপনার কাছে হারলাম মন্ত্রী। ওফ! গোপী ইচ্ছে করে হারলো। বাহ, দারুণ নাটক তো। দেখি তো এবার কি হয়। আমি হেরে গেছি। কথা মতো এই নিন 250 স্বর্ণমোহর। এবার আমাকে যে হারাবে বাদ বাকি 250 স্বর্ণমোহর আমি আবার মহারাজকে প্রদান করব এবং এই রাজ্য থেকে চলে যাব। গোপাল, প্রস্তুত হও তুমি। মহারাজের খুব প্রিয় মানুষ। আমি মন্ত্রী জিতে কথা রেখে